সুভাষ সরণেও এসআইআর এর স্বরূপ নেতাজির পরিবারের 5 সদস্যকে হিয়ারিং নোটিশ। দেশনায়ক থাকলে তাকেও কি শুনানিতে ডাকা হতো? প্রশ্ন তুলে তোপ। নাগরিক মৃত্যুর দায় নিতেই হবে কেন্দ্রীয় কমিশনকে, চ্যালেঞ্জ মমতার। আজকে কি সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলেও তার নামটাও তাকে হিয়ারিং এ ডাকা হতো, ওই ফের চাওয়া হতো আপনি ভারতীয় কিনা। চন্দ্রবাবুকে তো অলরেডি ডেকেছে। নেতাজি বার্তাতেও কেন্দ্রকে তুলে ধরা মুখ্যমন্ত্রীর বাংলা বিরোধী চক্রান্তে বারবার মনীষীদের অপমান, ভাষার অসম্মান, ইতিহাস গুলিয়ে দিয়ে সংবিধানকেও অমান্য, একজোটে লড়াইয়ের ডাক দিয়ে ফের দিল্লি চলোর বার্তা মমতার। সুভাষ সরণে মুখ্যমন্ত্রী, রেড রোডে মূর্তিতে শ্রদ্ধা, সাইরেন সাক্ষেও দেশনায়ককে সম্মান। 23শে জানুয়ারি জাতীয় ছুটি নয় কেন? প্রশ্ন তুলেই ফের অন্তর্ধান রহস্যের কিনারা সওয়াল। কেন্দ্রের কাছে ফের ফাইল প্রকাশেরও দাবিতে আগেই পোস্ট। সময় শেষ। সুপ্রিম নির্দেশেও বেপরোয়া প্রশান্ত বর্মন, আজই আত্মসমর্পণের ডেডলাইন। এখনো বেপাত্তায় নিউ টাউনে সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত। তবে কি ভিন রাজ্যে গা ঢাকা রাজগঞ্জের অপসারিত বিডিওর গতিবিধিতে ধোঁয়াশা। সারেন্ডার নয় গ্রেফতার। আরো জোরালো প্রশান্ত বর্মনকে জালে তোলার সুযোগ। আত্মসমর্পণ না করলে আদালতে গ্রেফতারির আবেদনের ভাবনা পুলিশের। কোর্টে সবুজ সংকেত মিললেই অ্যাকশন বিধাননগর কমিশনারেটের।